ইউরোপের আঞ্চলিক পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ কেমন হতে পারে ইতালির টাস্কানি অঞ্চলে এখনই সেটা দেখার সুযোগ রয়েছে। সেখানে হিটাচি কোম্পানির ব্যাটারি চালিত ব্লু ট্রেন চালানো হচ্ছে। এটা উদ্ভাবনী একটা প্রকল্প। এটি বিশ্বের প্রথম ট্রাইব্রিড ট্রেন। ইলেকট্রিক লাইন থাকলে বিদ্যুতে চলে, না থাকলে ডিজেল বা ব্যাটারিতে চলতে পারে। ইতালির উত্তরে হিটাচি কোম্পানির পিস্টোরিয়ার কারখানায় ব্লু ট্রেন তৈরি করা হয়। জাপানে কোম্পানির সদর দপ্তরের সহায়তায় সেখানে এই ট্রেন সৃষ্টি করা হয়েছে। ইঞ্জিনিয়ার মার্কো সাক্কি ও তার টিম করোনা মহামারীর সময় পরিকল্পনার কাজ শুরু করেছিলেন। এখন পর্যন্ত প্রায় 40টি ট্রেন লাইনে নামানো হয়েছে। ব্যাটারি ও ডিজেলের মেলবন্ধন ছিল মূল চ্যালেঞ্জ। প্রচলিত ডিজেল ট্রেন তৈরি করা তেমন কঠিন কাজ নয়। ডিজেলের পাশাপাশি ব্যাটারি চালু করে জ্বালানির ব্যবহার কমানো ছিল যাকে বলে ডিসরাপটিভ প্রযুক্তি। প্রতিটি কামরায় দুটি করে ব্যাটারি বসানো আছে, ফলে প্রচলিত ডিজেল ট্রেনের তুলনায় প্রায় 50% কম জ্বালানি ব্যবহার করা হয়। ট্রেন চলার সময় ব্যাটারি চার্জ করা যায়, এমনকি ইলেকট্রিক গাড়ির মতো ব্রেক থেকে পাওয়া শক্তিও সে কাজে লাগানো হয়। লাইনের যেসব অংশে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেখানে ওভারহেড তার থেকে শক্তি আসে। এখনও ডিজেল ইঞ্জিনের প্রয়োজন থাকলেও অদূর ভবিষ্যতে ট্রেন পুরোপুরি সেই জ্বালানি ছাড়াই চলবে। সম্ভবত 2030 সালে হয় পুরোপুরি ব্যাটারি চালিত অথবা হাইব্রিড প্রযুক্তির প্রায় 3000 নতুন ট্রেন বাজারে আসবে। আমাদের কাছে হাইব্রিড সমাধান সূত্র রয়েছে। এবার আমরা বছর খানেকের মধ্যেই পুরোপুরি ব্যাটারি চালিত ট্রেন বাজারে আনব। যেসব এলাকায় ইলেকট্রিক লাইন নেই সেখানকার চাহিদা মেটাতে এটা এক স্মার্ট জবাব হবে বলে আমাদের বিশ্বাস। বিশেষ করে টাস্কানির মতো ইউরোপের গ্রামাঞ্চলে ওভারহেড ইলেকট্রিক তারের অভাব রয়েছে। রেল নেটওয়ার্কের বৈদ্যুতিকরণ বেশ ব্যয়বহুল কাজ। তাছাড়া গ্রামাঞ্চলে এমন উদ্যোগের আর্থিক সার্থকতা নেই। ফ্লোরেন্স শহর থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে বর্জো সান লরেন্সো নামের টাস্কানির ছোট গ্রাম অবস্থিত। সেখানকার বেশিরভাগ ট্রেন বিকট শব্দ ও পরিবেশ দূষণ করে, কিন্তু কয়েক মাস আগে নতুন ট্রেনগুলো স্টেশনে ঢোকা ও বের হবার সময় ডিজেল ইঞ্জিন বন্ধ করে দিচ্ছে। এই ট্রেনগুলি সত্যি ভিন্ন, অনেক স্থিতিশীল, দেখলে ভালো লাগে। এই ট্রেন অনেক বেশি আরামদায়ক, একেবারে ঠিক সময় চলে। এই ট্রেনগুলো যে আরও পরিবেশ বান্ধব, টাস্কানির মানুষ সে বিষয়েও সচেতন। জলবায়ু পরিবর্তনের ধাক্কায় গত বছরের শরৎকালে সেই অঞ্চলে বিশাল বন্যা দেখা গেছে। আমাদের মতে দূষণ ও কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে মাঝারি মেয়াদে ব্যাটারি সেরা উপায়। আমরা জানি আমাদের প্রতিযোগীরা অন্যান্য সমাধান সূত্রের প্রতি মনোযোগ দিচ্ছে। আমরা খুশি মনে পাল্লা দিতে প্রস্তুত। হাইড্রোজেনের মতো কিছু সমাধান সূত্র নিয়ে আমরা জাপানে পরীক্ষার পর্যায়ে রয়েছি। ব্যাটারির সুবিধা হলো প্রচলিত ট্রেনে সেগুলো বসানো যায়। ইন্টারসিটি ট্রেনগুলো অদূর ভবিষ্যতে ব্যাটারি ব্যবহার করতে চলেছে, সেটা উড়ালেরও বিকল্পও বটে। শুধু টাস্কানি অঞ্চলে হিটাচি কোম্পানি নয়, জার্মানির সিমেন্স এবং ফ্রান্সের আলস্টোম এই নতুন প্রযুক্তি কাজে লাগানোর চেষ্টা করছে। গোটা ইউরোপে এমন ধরনের ট্রেন দেখতে বেশিকাল অপেক্ষা করতে হবে না।